আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। ইশরাক বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। নিজেদের মধ্যে থেকে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভেদ আমাদের দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহির্গত শত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে। দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের জন্য সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র দেশ থাকলে সব ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা থাকে, কিন্তু সেটা না থাকায় হাসিনা সব মানুষের অধিকারের পাশাপাশি ধর্ম পালনের অধিকারও কেড়ে নিয়েছে। তিনি বলেন, গণতন্ত্র দেশে থাকলে সব ধর্ম বর্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, কিন্তু সেটা না থাকায় হাসিনা সব মানুষের অধিকার। ফখরুল বলেন, দেশ কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। সংস্কারের জন্য অনেক পণ্ডিত বিদেশ থেকে এসেছে। ৮-৯ মাস সংস্কার শেষে যেটা বলেছেন সেটা PR, সেটা আমরাই ঠিক মতো বুঝি না। সাধারণ মানুষের জন্য আরও কঠিন। গণভোটটিও করবেন, একটি ব্যালটে 4টি প্রশ্ন। এখনও মানুষ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না। একই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ নতুন না, এই যুদ্ধে অবিরাম করতে হবে। ভারতের আধিপত্য পাকাপোক্ত করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছে, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ চলবেই।